হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের সামনে তেমন বেশি আসতেন না। কিছু সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে দেখবেন একা একা চলতে চায়, আছে না এমন কিছু দুর্বল প্রকৃতি। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কোনো মজলিসের মধ্যে যান না, একা একা নির্জনে চলেন। বাড়ি গিয়া করছেন পাহাড়ের পাশে একটা কুরের ঘর বানাইছেন, কন্যা সুবহানাল্লাহ। পাহাড়ের পাশে একটা কুরের ঘর বানাইছেন, ওই ঘরের মধ্যে থেকে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পড়েন, আল্লাহ তাআলার ইশক আর মুহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর কোরআন কালামুল্লাহ বেশি বেশি তেলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটা বলতেছিলাম, কিন্তু হাটবার যেদিন বাজার বার আসেনি, বাজার বার এখন না সকাল সন্ধ্যা বাজার হয়ে গেছে। জিনা মুরব্বী আগে সাতিয়েন বাজার যে আপনাদের কী বারে আসেন না, শনিবার রোববারে না, সুতাং বাজার আসিল রোববারে, নোয়াপাড়া বাজার একটা বার আছে না, কী বারে ছিল। এমনভাবে এলাকার বাজারগুলি একটা সাপ্তাহিক একটা বাজার ছিল। ওই যেই দিনে বাজার হইতো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের এক দিক দিয়া ঢুকতেন, আবার আরেক দিক দিয়া বাইর হয়ে যাইতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীর সাহাবী আবু যর, ভাই আবু যর, আপনি তো বাজারের মধ্যে আসেন কিন্তু কোনো সদাই তো কিনেন না, বাজারও কেন আসেন? আপনি তো বাজারে এক দিক দিয়ে ঢুকেন আর এক দিক দিয়ে বাইর হয়ে যান, আপনি তো কোনো সদাই করতে দেখতি না, হাতের মধ্যে সুটকিও দেখি না, হিদলও দেখি না, আলুও দেখি না। প্রশ্ন করবেন না, একটা মানুষ যদি বাজার বারে আসে অন্য দিন আসে না, কইবেন যে সুফি সাহেব অন্য দিন আসে না, বাজার বারে কেন আসে? ওই তো কোনো দান্দা আছে, বলবেন না? এই ধরনের মন্তব্য কইরা একদিন সাহাবারা জিজ্ঞেস করে ফেললো, ভাই আবু যর, আপনি তো অন্য দিন আসেন না, আজকে এইভাবে বাজার বারে কেন আসেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কেমন নেশার ভালোবাসা ছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথী ভাইরা, আমি বাজারের মধ্যে এই জন্য আসি, তোমরা জানতে চাও। আল্লাহর নবী বলেছেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। আমি ওয়ার্ড বারে মানুষ কম থাকে এই জন্য আমি বাজার আসি না। বাজার বারে হাটের দিনে মানুষ যখন বিভিন্ন অঞ্চল থেকে আসে, এই জন্য আমি সালামের প্রতি প্রসার প্রসারের দাওয়াত দেওয়ার জন্য আমি বাজার বারে আসি। এক গল্লি দিয়ে ঢুকি আবার অপর গল্লি দিয়ে বাইর হয়। উদ্দেশ্য কি? বাজারের শাস্ত্রকে আড্ডা দেওয়া এই না, উদ্দেশ্য হলো বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, এই জন্য বেশি বেশি করে সালাম দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে আপনাদেরকে আমাকে উত্তর নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে প্রথম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্যান্ডেলনে তৃতীয় অধিবেশনে আপনাদেরকে এবং আমি নাখান্দাকে উপস্থিত হয়ে আল্লাহর কোরআনের আলোচনা শোনার এবং আলোচনা করার জন্য আমাদেরকে উপস্থিত করার তৌফিকটুকু যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকুর উচ্চ আওয়াজে অন্তরের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। কথা বলার শক্তি আমাদেরকে কে দিয়েছেন? আর একটু আস্তে বলেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, এমন অনেক মানুষও তো আপনারা দেখেছেন, আমি দেখছি, আপনারাও দেখছেন, যাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। বা বা আছেন এমন, আব্বা পর্যন্ত ডাক দিতে পারে না। সেই ক্ষমতা কার হাতে? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আব্বা, আম্মা, দাদা, নানা, খালা, ফুফু সব কিছু বলার জন্য শক্তি দিয়েছেন, সেই মাবুদের নাম উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত উড়াই দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল নারে তাকবীর। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা রে, পৃথিবীর যেই প্রান্তে যেই স্থানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা করা হয়, সেটা কোনো সাধারণ মজলিস না, সেটা হলো জান্নাতের বাগান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি সুবহানাল্লাহ বলতে বই পান? তাহলে কৃপণতা করেন কেন?
আজকের বিষয়বস্তু ছিল অন্য আরেকটা, কিন্তু আমি আপনাদেরকে সালাম দেওয়ার পরে সালামের উত্তরটা দিতে জন্য একটু বই লাগছে, এই জন্য নিয়ত করছি কোরআন শরীফ রেখে দিলাম, বিষয়বস্তু বাদ দিয়া সালাম সম্পর্কেই কিছু কথা বলতে চাই। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? কারা কারা শুনবেন না যাবেন হাত তোলা দেন। মাশাআল্লাহ, সবাই শুনবো। আল্লাহ সকলকে সুস্থতার সাথে বসে উলামায়ে কেরামের জবান থেকে হক কথাগুলি শুনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস হলো ওই মজলিস যেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার বরত্বতার কথা আলোচনা করা হয়। পৃথিবীর মধ্যে ওই মজলিস হলো সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস যেই মজলিসের মধ্যে আল্লাহর রাসূলের কথা আলোচনা করা হয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, উত্তর নোয়াপাড়া ঈদগার ময়দানে আল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য এত সুন্দর আয়োজন যারা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, এলাকাবাসী যারা যেভাবে মেহনত করেছেন, আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল করে প্রত্যেককে যেন আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার উসিলা বানাই দেন, বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সময় কম। হযরত উলামায়ে কেরাম আসবেন আপনাদের সামনে, বড় বড় মুফাসসিরে কুরআন আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি হুজুর দামাত বরাকাতুহুম, তিনিও আসবেন। সারা বাংলার যুবকদের আইডল সুমাইব আহমদ আশরাফি, আপনাদের এলাকার সন্তান, তিনিও আসতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, বিশ্বনবীর যতগুলি সুন্নত আছে সকল সুন্নতের মধ্যে একটা সুন্নতের নাম হলো পরস্পরে একে অপরকে সালাম বিনিময় করা, বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়া এটা কি সুন্নত না নফল? ক্লাসের মধ্যে একটু জবাব দেন, সুন্নত না নফল? সালাম দেওয়া সুন্নত, বলেন সালাম দেওয়া সুন্নত। সালামের উত্তর দেওয়া সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নতকে যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, আপনার জিন্দেগি পরিবর্তন হওয়ার জন্য সেটাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী কেমন নবী, যেই নবীর উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, গ্রহ নক্ষত্র সব কিছু যার জন্য আল্লাহ তাআলা আয়োজন করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? যখন এই নবীর নাম উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আমাদের জন্য জরুরি। যখন এই কোনো সাহাবীর নাম উচ্চারণ করা হবে, আমাদের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা জরুরি। কোনো সাহাবিয়া মহিলার নাম যদি উচ্চারণ হয়, সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা আমাদের জন্য জরুরি। কথা ঠিক কিনা? কখন কি বলতে হয়, আজ মুসলমানের সন্তান হয়ে সেইগুলি আমরা বুঝি না, কিন্তু কখন সখ্খা বলতে হয়, কখন বল বলতে হয়, কথা এটার বলতে হয় না। কথা ঠিক কিনা বলেন? শিশু বাচ্চাও সেটা বুঝে, কথা ঠিক কিনা? অথচ যেখানে ইন্না লিল্লাহ বলার কথা, সেখানে সুবহানাল্লাহ বলে আমাদের বাচ্চারা আওয়াজ দেয়। কথা ঠিক কিনা? কেন? আমাদের মধ্যে পরস্পরে আলোচনা, পর্যালোচনা না থাকার কারণে আজকে সুন্নতের দরদ আমাদের মধ্যে নেই। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী কেমন নবী, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে, পাহাড়ের পাশে দিয়ে হেঁটে গেলে, পাহাড় থেকে বিশ্ব নবীকে গাছগুলি সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন রাস্তার নিচে দিয়া যাইতেছেন, হঠাৎ করে তাকাই দেখতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডান দিকে তাকাইলেন, তাকাই দেখেন কোনো সাহাবী দেখা যায় না। আবার বাম দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইও কোনো সাহাবীকে দেখা যায় না। আবার যখন সামনে বাড়লেন, আরো জোরে, আগের চাইতে আরো স্পিড আওয়াজ দিতে লাগলো, আসসালামু আলাইকা, ওগো আল্লাহর নবী আপনার প্রতি সালাম।
আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, কে রে তুমি আমাকে সালাম দিতেছো? আল্লাহ যদি ইচ্ছা করেন মাটিকে দিয়েও কথা বলাইতে পারেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যদি ইচ্ছা করেন বিশ্ব নবীর মুজিজা পাথর দিয়েও কথা বলাইতে পারেন। আল্লাহ যদি ইচ্ছা করেন মুষ্টির ভিতরে লুকানো সাপ দিয়েও নবীদের সামনে কথা বলানোর ক্ষমতা আল্লাহ তাআলার আছে, কথা ঠিক কিনা বলে? আল্লাহর নবীর ডানে বামে তাকাই দেখেন কেউ তো না, কোনো মানুষ তো দেখা যাচ্ছে না, কোনো উম্মত তো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজিকে জানাই দেওয়া হলো, নবীজি আপনি বই পাইবেন না, এই নির্জন পাহাড়ের পাশে দিয়ে আপনি যাইতেছেন, আপনার মহব্বতে আমার কাছে দোয়া চাইছে, আমার কাছে অনুমোদন চাইছে, আপনাকে সালাম দেওয়ার জন্য আগ্রহ করেছে। আমি আল্লাহ আপনার ডানের পাহাড়কে বামের পাহাড়কে আমি জবান দিয়েছি আপনাকে সালাম দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা তো হইলাম সেই নবীর উম্মত যেই নবীকে মাছে চিনছে, গাছে চিনছে, পাথরে চিনছে, বই সাপে পর্যন্ত চিনছে, কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরও আমরা রসুলের সুন্নতকে চিনি না, রসুলের আদর্শ মানি না, কথা ঠিক কিনা বলেন? যে যত মানবে রসুলের সুন্নত সে হবে রসুলের খাঁটি উম্মত, কথা ঠিক কিনা বলেন? তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুদ নিসবত তুরা, কারে শৈতামি কুনি নামত ওয়ালি, গরওয়ালি নসলানত বরওয়ালি। আমরা কাজগুলি করি শয়তানের, আর আদর্শ গ্রহণ করি শয়তানের, আর নিজেকে দাবি করি নবীর আশিক, কথা ঠিক কিনা? আল্লাহর এক বুজুর্গ বলেন, রসুলের সুন্নত যার মধ্যে যত পরিমাণ থাকবে সে তত বেশি নমনীয় হবে, বিনয়ী হবে। রসুলের দরদ তার মধ্যে প্রকাশ পাবে যখন রসুলের নাম তার সামনে উচ্চারিত হবে, সঙ্গে সঙ্গে দিলের গহীন থেকে আবেগ ভরা কণ্ঠে সুদূরে সিনা থেকে, সিনার গহীন থেকে উচ্চারণ করে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল যখন এই নবীর নাম শুনবো তখনই আমরা উচ্চারণ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার সেই দিকে যাওয়ার কথা না, কিন্তু আমরা তো বুঝি দুনিয়াতে বখিল হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তি কৃপণ, যেই ব্যক্তি ঠিক মতে খরচ করে না, মানুষকে দান করে না, মানুষকে খাওয়ায় না, ওই ব্যক্তি বুঝি সবচেয়ে বড় বখিল। না না, বিষ্ণুনবী বলেন, ও আমার সাহাবীরা রে শুনো, তোমাদের মধ্যে সবচেয়ে বখিল নইল ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হলো আর সঙ্গে সঙ্গে আমার মহব্বতে তার অন্তর থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সে হইল বখিল এবং সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ যালিক। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার মধ্যে যত বেশি থাকবে দুনিয়ার জিন্দেগিতে তত বেশি বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম বাবা, সালাম নবীর একটা সুন্নত। বলেন সুবহানাল্লাহ। সালাম কার সুন্নত? নবীর সুন্নত। ও বাবা, এটা কোনো বানানো কথা না। সর্বপ্রথম মাদি পিতা হযরত আদম আলান নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা জান্নাতে প্রেরণ করে সর্বপ্রথম যখন উনার ভিতরে রূহ দিয়া দিলেন, বাবা আদমের রূহ যখন ভিতরে দেওয়া হলো একটা আসি এসে গেল, সঙ্গে সঙ্গে উনার জবান দিয়া আল্লাহ তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ বলে উচ্চারণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরেশতাদের সামনে গেলেন, ফেরেশতাদের সামনে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে আদম, ওই যে তোমাদের সামনে যে জাতি তারা হলো ফেরেশতারা, তাদেরকে তুমি সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশে নবী দুই নম্বরে যেই কাজটা প্রকাশ পেয়েছিল, নবীজি ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বড়,
ফেরেশতাদের চাইতে আরো কোটি গুণে দামি, কিন্তু বড় দিয়া কেন প্রথমে সালাম দেওয়াইলেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে নাকি আগে আগে সালাম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অহংকারী বেমার থেকে তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আগে আগে সালামকারী রিয়া মুক্ত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আরো 2 নম্বর কারণ হলো সালাম, এটা হলো আল্লাহ তাআলার একটা নাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যতগুলি নাম আছে ওই নামগুলির মধ্যে একটা নাম হলো সামিউন, একটা নাম হলো বাসিরুন, একটা নাম হলো কারিমুন, একটা হলো খালিক, একটা রাজ্জাক। কথা ঠিক কিনা? এর মধ্যে একটা গুণবাচক নামের নাম হলো সালাম। কার নাম? আল্লাহ তাআলার নাম হলো সালাম। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, জান্নাতীদেরকে যখন জান্নাতে নেওয়া যাওয়া হবে, জান্নাতীরা যখন জান্নাতের দিকে নেওয়া হবে, জান্নাত থেকে সর্বপ্রথম তাদেরকে যে আহ্বান করা হবে সেটা হবে সালাম শব্দ দিয়ে তাদেরকে তাহনিয়া দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আসেনি কোরআনে কারিমে সূরা ইয়াসিনের মধ্যে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। রব্বে কারীমের পক্ষ থেকে জান্নাতীদেরকে শান্তি নিরাপত্তার বাণী শোনাই দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে খাজিনের মধ্যে আছে, যারা নাকি উম্মতের মধ্যে যারা দুনিয়াতে সালাম উচ্চারণ করবে, সালাম বিনিময় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম বিনিময়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরস্পরে এক উম্মত আর এক উম্মতকে যখন সালাম দেয়, এর অর্থ একজনে আরেকজনের কল্যাণ কামনা করে। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। সেটা একটা দোয়া। আপনার আপনজন প্রিয়জন যারা, তাদের জন্য মসজিদে গিয়া দোয়া চান, বুজুর্গদের কাছে দোয়া চান, ওলি আব্দুল গাউসদের কাছে গিয়া দোয়া চান। কথা ঠিক কিনা? কিন্তু আপনি কোনোদিন আপনার সন্তানকে সালাম দিলেন না। আল্লাহর নবী বলেন, তুমি বেশি বেশি করে সালাম বিনিময় করো। আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো। ওয়া আতিমুত তাআম, আর ক্ষুধার্তদেরকে তুমি খাওয়ার ব্যবস্থা করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে তুমি মজবুত রাখো। বলেন সুবহানাল্লাহ। তাদখুলুল জান্নাতা বিসালাম। ওরে উম্মত, তুমি যদি 3 কাজ করতে পারো, নাম্বার 1 সালাম বিনিময়, সালামের প্রচার প্রসার যদি করতে পারো, আফসুস সালাম, পরস্পরে যদি সালাম বিনিময় করো, ওয়াতিমুত তাআম, ক্ষুধার্তকে যদি তুমি খাওয়ানোর অভ্যস্ত হয়ে যাও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন যদি তুমি অটুট রাখো, আত্মীয়তার সাথে যদি সুসম্পর্ক বজায় রাখো, ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। 3 নম্বর, মানুষ যখন রাত্রেবেলা ঘুমের ঘরে বিভোর থাকবে, তোমার সাথীরা, তোমার ফ্যামিলির অন্য সদস্যরা যখন ঘুমের ঘরে থাকবে, তুমি ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রেবেলা নামাজ পড়ো, ওয়ান নাসু নিয়াম, অন্য মানুষ যখন ঘুমের ঘরে বিভোর থাকবে, তুমি রাত্রে দাঁড়াইয়া মালিকের সামনে তুমি প্রেমের আলাপ মত বিনিময় করো। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাহাজ্জুদ পড়ার আদেশ করা হয়েছে। 1 নম্বর হলো বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করা। 2 নম্বর হলো ক্ষুধার্তদেরকে খাওয়ানো, এতিম মিসকিন অসহায়দের পাশে দাঁড়ানো। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখা, ফুফুর সঙ্গে, বোনের সঙ্গে, খালার সঙ্গে, দাদার সঙ্গে ব্লাড কানেকশন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহর নবী বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। ও উম্মত, তুমি যদি এমনটা করতে পারো, তুমি নিরাপত্তার সাথে জান্নাতে যাইতে পারবা। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সালাম করবে, সালামের উত্তরটা যদি সরাসরি আসে, ওই তো যেমনভাবে সালাম দিল, সালাম মানে একজনের জন্য আরেকজনের দোয়া করা। আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। উত্তরে আসবে ওয়া আলাইকুমুস সালাম। সম্ভব হলে আরেকটু বাড়ায়া ওয়া রাহমাতুল্লাহি, আরো যদি বাড়াই দেওয়া হয় ওয়া বারাকাতু। আসসালামু আলাইকা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যখন আপনার জন্য দোয়া করলো, আল্লাহর পক্ষ থেকে আপনার শান্তি বর্ষিত হোক, আপনি উত্তরে বললেন ওয়া আলাইকুমুস সালাম, আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক। আপনার আদরের ম্যাডামকে বললেন বাসা দিয়ে আসসালামু আলাইকুম, অর্থ হলো হে ম্যাডাম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শান্তি বর্ষিত হোক। ম্যাডাম উত্তরে বলল ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তাআলা আপনাকে আপনার প্রতিও শান্তি বর্ষণ করুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আফসুস সালাম, ইশআতে সালাম যদি কোনো মহল্লায় কোনো এলাকায় যদি ঠিকমতো হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত রহমত অফুরন্ত বরকতের ফয়সালা আল্লাহ আসমান থেকে করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবাজমেনদের মধ্যে একজন সাহাবী ছিল যায়েদ বিন গফারি, হযরত আবু যর গফারি। নাম কি বলছি? বলেন আবু যর গফারি। এখন আপনারা কি কইবেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে লাইছেন আবু যর গফারি। এখন কি বলবেন? রাদিয়াল্লাহু তাআলা। আবার বললাম আবু যর গফারি, উত্তরে কি বলবেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজেও বলবেন, বাচ্চাদের গোটেরিং নেবেন, যখন ওই সাহাবাদের নাম আসবে তখন এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু এইগুলির মাধ্যমে পরস্পরে এইগুলি যদি শিক্ষা দেওয়া হয়, বাবা অন্তরের মধ্যে নূর পয়দা হবে। কথা ঠিক কিনা বলেন? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের সামনে তেমন বেশি আসতেন না। কিছু সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে দেখবেন একা একা চলতে চায়, আছে না এমন কিছু দুর্বল প্রকৃতি? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কোনো মজলিসের মধ্যে যান না, একা একা নির্জনে চলেন। বাড়ি গিয়া করছেন পাহাড়ের পাশে একটা কুরের ঘর বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। পাহাড়ের পাশে একটা কুরের ঘর বানাইছেন। ওই ঘরের মধ্যে থেকে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পড়েন, আল্লাহ তাআলার ইশক আর মুহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর কোরআন কালামুল্লাহ বেশি বেশি তেলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটা বলতেছিলাম, কিন্তু হাটবার যেদিন বাজার বার আসেনি, বাজার বার এখন না সকাল সন্ধ্যা বাজার হয়ে গেছে। জিনা মুরব্বী, আগে সাতিয়েন বাজার যে আপনাদের কি বারে আসেন না? শনিবার, রোববারে না? সুতাং বাজার আসিল রোববারে। নোয়াপাড়া বাজার একটা বার আছে না? কি বারে ছিল? এমনভাবে এলাকার বাজারগুলি একটা সাপ্তাহিক একটা বাজার ছিল। ওই যেই দিনে বাজার হইতো, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের এক দিক দিয়া ঢুকতেন, আবার আরেক দিক দিয়া বাইর হয়ে যাইতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীর সাহাবী আবু যর, ভাই আবু যর, আপনি তো বাজারের মধ্যে আসেন কিন্তু কোনো সদাই তো কিনেন না, বাজারও কেন আসেন? আপনি তো বাজারে এক দিক দিয়ে ঢুকেন আর এক দিক দিয়ে বাইর হয়ে যান, আপনি তো কোনো সদাই করতে দেখতি না, হাতের মধ্যে সুটকিও দেখি না, হিদলও দেখি না, আলুও দেখি না। প্রশ্ন করবেন না? একটা মানুষ যদি বাজার বারে আসে, অন্য দিন আসে না, কইবেন যে সুফি সাহেব অন্য দিন আসে না, বাজার বারে কেন আসে? ওই তো কোনো দান্দা আছে, বলবেন না? এই ধরনের মন্তব্য কইরা একদিন সাহাবারা জিজ্ঞেস করে ফেললো, ভাই আবু যর, আপনি তো অন্য দিন আসেন না, আজকে এইভাবে বাজার বারে কেন আসেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কেমন নেশার ভালোবাসা ছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথী ভাইরা, আমি বাজারের মধ্যে এই জন্য আসি, তোমরা জানতে চাও? আল্লাহর নবী বলেছেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। আমি ওয়ার্ড বারে মানুষ কম থাকে, এই জন্য আমি বাজার আসি না। বাজার বারে হাটের দিনে মানুষ যখন বিভিন্ন অঞ্চল থেকে আসে, এই জন্য আমি সালামের প্রতি প্রসার
প্রচার প্রসারের দাওয়াত দেওয়ার জন্য আমি বাজার বারে আসি, এক গল্লি দিয়ে ঢুকিয়া আবার ওপর গল্লি দিয়ে বাইর হয়। উদ্দেশ্য কি? বাজারের শাস্ত্রকে আড্ডা দেওয়া এই না, উদ্দেশ্য হলো বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, এই জন্য বেশি বেশি করে সালাম দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনদের মধ্যে রাসূলের এক একটা সুন্নত পালন করার জন্য কি পরিমাণ জজবা ছিল, আল্লাহু আকবার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওই কুরের ঘরের মধ্যে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। দুনিয়াতে যদিও জীর্ণ শীর্ণ দেখা গেছে, কুরের ঘরও থাকছে, কিন্তু বিশ্বনবী তো আল্লাহু আকবার আবু যর গফারি সম্পর্কে আসমান থেকে সুসংবাদের বাণী শুনেছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন আফসুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো। কি করার কথা বলছে? সালাম দেওয়া। বাবা সন্তানকে সালাম দিবে, সন্তানে বাবাকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, ভাইয়ে বোনকে সালাম দিবে, বোনে তার ভাইকে সালাম দিবে। কথা ঠিক কিনা বলেন? এমনভাবে যদি বাবা কোনো এলাকাতে আজকের পর থেকে যদি আপনারা উত্তর নোয়াপাড়া আগামী কাল থেকে যদি এমনভাবে সালামের প্রচার প্রসার করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সালাম অর্থ শান্তি। সালাম অর্থ কি? শান্তি। সালামের আরো করতে হইল নিরাপত্তা। সালামের আরো করতে কি? নিরাপদ। বাস স্ট্যান্ড নেমে আপনি একা একা হাঁটতেছেন, হঠাৎ করে একজন মানুষ আপনার সামনে দেখতেছেন, আপনার সামনে দিয়ে আপনার চাইতে আরো বড় একজন লোক আসতেছে। আপনি মনে মনে ভাবতেছেন যদি ডাকাত হইতে আমার মোবাইল খান নিয়ে যাইবে। কথা বুঝছেন না? আপনার ভিতরে বই লাগতেছে, আর যদি ডাকাত হই তাহলে আজকে ব্যবসার বুঝে মাধবপুর বাজার থেকে ব্যবসা করে যা নিয়ে আসলাম সবগুলি আমাকে নিয়ে শূন্য বানাই দিবে। এইভাবে একটা ভিতরের মধ্যে কাজ করতেছে। কিন্তু যখনই দেখলেন বা আপনার পাশে আসলো, পাশে আসার পরে যখন বললো আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে আপনার ভিতর থেকে বইটা কেটে গেছে। আপনি ভাবছেন যে লোকটা ডাকাত না, লোকটা ছিনতাইকারী না, লোকটা সন্ত্রাস না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সালামের আরো করতে হইল নিরাপত্তা, সালামের করতে হইল শান্তি, সালামের আরে করতে হইল দোয়া। আমাদের জীবনে দোয়ার প্রয়োজন আছে কিনা বলেন? অবশ্যই দোয়ার প্রয়োজন। ও বাবা, দোয়া যেহেতু আল্লাহর কাছে পৌঁছাইতে পারি না, এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের জন্য শিলাবৃষ্টির ব্যবস্থা করে। আমাদের দোয়া যেহেতু আল্লাহর কাছে পৌঁছে না, বিভিন্ন সময় আল্লাহ তাআলা আসমান থেকে আযাবের ব্যবস্থা করে। কথা ঠিক কিনা? এই জন্য বাবা বেশি বেশি করে যদি সালাম দেয়, হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি দৈনিক কমপক্ষে 20 জনকে বলে আসসালামু আলাইকুম, কি বলল? একটু বলেন কি বলল? আসসালামু আলাইকুম। এমন ভাবে কয়বার? 20 বার। আল্লাহর নবী বলেন ওই লোকটা যদি ইন্তেকাল হয়ে যায়, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তার সাথে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসলমানের প্রতি মুসলমানের 5টা হক আছে। আল্লাহর নবী বলেন রাদ্দুস সালাম। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি সালাম দেয়, সালামের উত্তর দেওয়া আরেক মুসলমানের জন্য ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, যদি আমরা একজনের সালাম দেয় আর একজনে যদি উত্তর দেয়, যদি উত্তর না দেয়, ওয়াজিব তরক করার কারণে গুনাহ হবে কিনা বলেন? অবশ্যই গুনাহ হবে। কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে একাধারে 3 দিন সালাম দেয় আর ওই লোকটা যদি বয়কট করে থাকে, সালামের উত্তর না দেয়, আল্লাহর নবী বলেন তার আমল আল্লাহর দরবারে পৌঁছবে কিনা সন্দেহ আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসলমানের প্রতি মুসলমানের কয়টা হক? 5টা হক। এর মধ্যে একটা হইল কোন ব্যক্তি যদি কাউকে সালাম দেয় তাহলে সালামের উত্তর দেওয়া। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হইল মহল্লাবাসী সমাজের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তিকে দেখাশোনা করা, সাধ্য অনুযায়ী তার খবরাখবর নেওয়া, এটা আমার জন্য ওয়াজিব, আপনার জন্য ওয়াজিব। 3 নম্বর, কোন ব্যক্তি আসি দিয়া যদি বলে আলহামদুলিল্লাহ, আসি দেওয়ার পরে আর আপনি যদি আলহামদুলিল্লাহ শুনে থাকেন, আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে ইয়ারহামুকাল্লাহ বলা। বলেন সুবহানাল্লাহ।
4 নম্বর হলো কোনো ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা, কাফন দাফনে অংশগ্রহণ করা। 5 নম্বর হলো কোনো মুসলমান ভাই যদি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াত দিলে সে কোনো অসুবিধা না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, মুসলমানের প্রতি 5টা হক, এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের 5টা হক। কেউ যদি ওই হকগুলি আদায় না করে তাহলে হাসরের ময়দানে এর জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমি একখান হাদিস পড়ছিলাম বাবা, আল্লাহ রাসূল বলেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম হবে তারপরে বিয়াই কেমন আছেন, বন্ধু কেমন আছেন, আগে বলবেন মোবাইলটা রিসিভ কইরা, সেখানেও তো রাসূলের সুন্নাত আছে, আপনি রিসিভ করে বলবেন আসসালামু আলাইকুম, দোস্ত কেমন আছেন, বন্ধু কেমন আছেন, বোন কেমন আছেন, ভাইয়া কেমন আছেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন তুমি আগে সালামের উত্তর সালাম দাও, তারপরে মত বিনিময় করো। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, ঘরওয়ালাদেরকে যদি সালাম দেয় আল্লাহ ঘরের মধ্যে বরকতের ফয়সালা করবে। আজকে সারা দুনিয়া থেকে বরকত উঠে গেছে, এই জন্য বেশি বেশি করে সালামের প্রসার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে সালাম বিনিময় করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে অহংকার বিমারকে দূরে সরাইয়া বিনয়ী বনার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত চলে আসেন, হযরতকে রেখে আলোচনা করে বেয়াদবি। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুক। বলেন আমিন। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে, সিহতের সাথে, আফিয়তের সাথে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।